জঙ্গলে ঘুরে বেড়ানো ছোট এই প্রাণীটি দেখতে অনেকটা এটার মতো। লম্বা লম্বা পায়ের মাধ্যমে ঘুরে বেড়ায় জঙ্গলে। কিন্তু এদের কানের দিকে লক্ষ্য করুন। এদের কান বেশ বড়। আমাদের দেখা প্রথম প্রাণীটি হতে এদের কান বেশ বড়। আবার এগুলোও দেখতে কিন্তু প্রায় একই, তবে এদের কান আবার খুবই ছোট। এখানে আরও একটি লক্ষণীয় বিষয় হল এদের চোখ। এই দুটি প্রাণী মূলত খরগোশ। বাংলায় এদেরকে খরগোশ বললেও ইংরেজিতে এদেরকে ডাকা হয় আলাদা আলাদা নামে। গাঢ় বাদামি রঙের চোখের অধিকারী প্রাণীটি হল একটি র্যাবিট, আর মরুভূমির এই অ্যাম্বারের মতো চোখের অধিকারী প্রাণীটি হল একটি হেয়ার। এই বিশেষ প্রাণীটি দেখতে অনেকটা খরগোশের মতো। এদের আকার, চলাফেরা, খাবার, বসবাসের স্থান বা প্রজনন বৈশিষ্ট্যগুলোর সাথে খরগোশের রয়েছে অদ্ভুত মিল। কিন্তু এরা খরগোশ নয়, সম্পূর্ণ ভিন্ন একটি প্রাণী। আগের দেখানো খরগোশগুলোর পরিবার হল লেপরিডি, আর এই বিশেষ প্রাণীটি হল ট্রাগোলিডি পরিবারের। এদের পায়ের দিকে খেয়াল করুন। এদের পায়ে রয়েছে হরিণ, গরু বা ছাগলের মতো খুর। হেয়ারের পায়ে কিন্তু এমন খুর নেই। খুর নেই এই খরগোশগুলোর পায়েও। আচ্ছা, তাহলে এগুলো নিশ্চয়ই খুরওয়ালা খরগোশের মতো কোনো প্রাণীর হবে। ঠিকই ধরেছেন, এগুলো মূলত আমাদের পরিচিত খুরওয়ালা খরগোশ, যাদেরকে যশোর ও কুষ্টিয়া অঞ্চলে অর্থাৎ পদ্মা নদী সংলগ্ন বনভূমিতে বসবাসকারীগুলোকে আঞ্চলিকভাবে ডাকা হতো ছাগলের লাফা নামে। লাফার অর্থ হল খরগোশ। ছাগলের মতো খুরওয়ালা হওয়ার জন্যই এমন নাম। আর রংপুর সহ উত্তরবঙ্গে এরা পরিচিত ছিল শোষ বা শোষা নামে, যেগুলো এই অঞ্চলগুলোতে 1980-র দশকে শেষবারের মতো দেখা পাওয়ার নথি বা রেকর্ড রয়েছে। এদের নাম শেভ্রোটেইন বা মাউস ডিয়ার। বাংলাদেশে মূলত দুই ধরনের মাউস ডিয়ার পাওয়া যায়। এই প্রজাতিটি সম্ভবত লোকমুখে শোনা সেই খুরওয়ালা খরগোশ, যার নাম ইন্ডিয়ান স্পটেড শেভ্রোটেন, যা বাংলাদেশের পশ্চিমাঞ্চল সহ সুন্দরবন এলাকায় পাওয়া যেত। আরেকটি প্রজাতি অর্থাৎ লেজার মাউস ডিয়ার পাওয়া যেত মূলত সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনভূমিতে। এরা কিন্তু একটি অদ্ভুত প্রাণী, দেখতে খরগোশ এবং হরিণের মতো। নামেও রয়েছে ডিয়ার শব্দটি। কিন্তু এটি আসলেই কি হরিণ প্রজাতির, নাকি খরগোশ প্রজাতির, নাকি অন্য কিছু? এরা যেমন আমাদের পরিচিত খরগোশ বা লেপরিডি পরিবারের নয়, তেমনি এরা হরিণ যেমন চিত্রা হরিণ অথবা মায়া হরিণ অর্থাৎ সার্ভিটি পরিবারের সদস্যও নয়। এরা ট্রাগোলিডি পরিবারের, অর্থাৎ এরা খরগোশও নয়, হরিণও নয়। যদিও এরা হলো হরিণের সমগোত্রীয়, তারপরও এরা মূলত হরিণ নয়। প্রায় 5 কোটি বছর ধরে এরা প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে, তাই এদেরকে বলা হয় লিভিং ফসিল। ওদের মাথায় কিন্তু কোনো শিং থাকে না। হরিণের মাথায় মূলত থাকে শিং। পুরুষ ও স্ত্রী হরিণের এই শিংয়ে বেশ কিছুটা পার্থক্য থাকলেও ওদের অধিকাংশের মাথায় থাকে শিং। এদের মুখমণ্ডলের দিকে খেয়াল করুন। এদের হরিণের মতো নেই কোনো শিং, তবে এদের পুরুষগুলোর মুখের দিকে খেয়াল করলে একটি বিষয় স্পষ্টভাবে দেখা যায়। এই ক্যানাইন দাঁত। শিংয়ের বদলে এরা এই দাঁত ব্যবহার করে পুরুষে পুরুষে লড়াই করার জন্য এবং আত্মরক্ষার জন্য। আমাদের পরিচিত মায়া হরিণের শিং থাকা সত্ত্বেও পুরুষ মায়া হরিণগুলোর উপরের চোয়ালে ছোট তলোয়ারের মতো বাঁকানো ক্যানাইন দাঁত থাকে, যা তারা লড়াইয়ের সময় ব্যবহার করে। মূলত যাদের শিং নেই বা ছোট আকৃতির,
তাদের অনেকেরই এই ধরনের দাঁত থাকে আত্মরক্ষার জন্য। এদের পাকস্থলীও আদিম অবস্থায় রয়েছে। বর্তমানে দেখা প্রায় সকল হরিণেরই রয়েছে 4 প্রকোষ্ঠের পাকস্থলী, আর এদের পাকস্থলী 3 প্রকোষ্ঠের। আধুনিক রুমিন্যান্ট প্রাণী বা গরু, ছাগল অথবা হরিণের মতো প্রাণীদের পাকস্থলীতে 4টি প্রকোষ্ঠ থাকার কারণে তারা জাবর কাটে। ওরা প্রকৃত এবং পূর্ণাঙ্গ রুমিন্যান্ট। আর 3 প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলীর আদিম গঠন নিয়ে মাউস ডিয়ারও জাবর কাটে, তবে সেটির পরিমাণ খুবই কম। এরা পূর্ণাঙ্গ রুমিন্যান্ট নয়, বরং আধা রুমিন্যান্ট, তাই এদেরকে বলা হয় প্রিমিটিভ রুমিন্যান্ট। এরা কিন্তু হরিণ বা গরু, ছাগলের মতো দলবদ্ধভাবে চলাফেরা করে না, বরং এরা মূলত রাতের বেলায় একাকী চলাফেরা করতেই পছন্দ করে। লতাপাতার পাশাপাশি এরা ফলও খেয়ে থাকে। মুখের দিকে খেয়াল করেছেন? অনেকটা ইঁদুর ও চিকার মতো, তাই ওদের নামে মাউস শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার খরগোশের সাথেও মিল রয়েছে। এদের বড় বড় কালো চোখ, ছোট কান এবং সবসময় নাক নাড়ানোর ভঙ্গির সাথে খরগোশের বেশ মিল রয়েছে। তাছাড়া এদের মোটা ঘাড় এবং কিছুটা ভোঁতা মুখ বা থুতনির সামনের অংশ আদিম বন্য শূকরের গঠনের মতো। আপনি যদি এদের খুরের দিকে নজর দেন তাহলে দেখবেন এদের পায়ের খুরে রয়েছে মোট 4টি আঙ্গুল, যার ভেতর মাঝের 2টি বড় ও শক্তিশালী প্রধান খুর, আর পাশের 2টি আঙ্গুল তুলনামূলক ছোট হলেও বেশ সুগঠিত। তবে হরিণের পাশের 2টি খুর বেশ উঁচুতে ডিক্ল হিসাবে ঝুলে থাকে এবং ছোট, যার তেমন একটা কার্যকর নয়। শুধু সামনের 2টি আঙ্গুলই সবচেয়ে বেশি শক্তিশালী এবং কার্যকর। অন্যদিকে শূকরের খুরের 4টি আঙ্গুলই কার্যকর। এগুলো ওদের মাটি খুঁড়তে সাহায্য করে থাকে। সেই হিসাবে মাউস ডিয়ারের খুরের সাথে শূকরের খুরের মিল অনেকটাই বেশি। এরা এমন এক প্রাণী যাদের দৈহিক গঠন, আচার আচরণ, বসবাস ও খাদ্যাভ্যাস হরিণ, শূকর, ইঁদুর ও খরগোশের কিছুটা মিশ্র রূপ। তারপরও এরা কিন্তু সক্রিয়। পৃথিবীর ক্ষুদ্রতম খুরওয়ালা প্রায় গৃহপালিত বিড়ালের সমান ছোট প্রাণীটি সম্পর্কে আমাদের কিছু মিশ্র ধারণা রয়েছে। আমি নিজেও এক একজনের মুখে এক একভাবে প্রাণীটির গল্প শুনেছি। এটিকে সরাসরি দেখেছে এমন মানুষ পেয়েছি মাত্র একজন, তাও তার ছোটবেলায়। এই প্রাণীটি যারা নিজের চোখে দেখেছেন তারা কমেন্টে তাদের মতামত অবশ্যই লিখে যাবেন। দুঃখের বিষয় হলো প্রাণীটি একসময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেলেও বর্তমানে এগুলো বাংলাদেশ হতে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কারণ এগুলোর সন্ধান এখন আর পাওয়া যায় না। একসময় এই দেশের মানুষ নির্বিচারে এই লাজুক প্রকৃতির প্রাণীটিকে আনন্দের সাথে হত্যা করেছে সুস্বাদু মাংসের জন্য। তাছাড়া দেশের অভ্যন্তরে মানুষের আধিক্য, ফসলি জমির বৃদ্ধি সহ নানা কারণে প্রাকৃতিক গ্রামীণ গহীন বনগুলো আজ বিলুপ্ত প্রায়। এদের বাসস্থানের জন্য সঠিক পরিবেশ পার্বত্য চট্টগ্রাম বা সুন্দরবন কোথাও তেমন একটি নেই। সবখানেই এদের সবচেয়ে বড় শত্রু মানুষের চলাচল। মানুষের লোভের কাছে পরাজয় মেনে কিছু প্রাণী রয়েছে প্রায় বিলুপ্তির পথে।